হবে, পরের দাবিটাই আসবে, সেটা মানে কান টানলে মাথা এরকম। এর পরেরটাই হলো নতুন সংবিধান লিখতে হবে, এবং কিভাবে লিখবেন সেটা গণপরিষদের মাধ্যমে লিখবেন। আপনারা একটু সুচিন্তিতভাবে চিন্তাগুলা করেন, কত সুচিন্তিতভাবে একটির সাথে আরেকটিকে যোগ করে তারা এই দাবিগুলো নিয়ে আসছে বাংলাদেশে, তাই না? আজকে দেখলাম একটু আগে প্রথম আলোতে যে 8টি দল যুগপৎ আন্দোলনে নামবে, তাদের কিন্তু ভিন্ন ভিন্ন এজেন্ডা আছে, বাট at the same time ওই জিনিসগুলো বয়েল ডাউন টু এক জায়গায় এসে পড়বে। দেশকে অস্থিতিশীল করার একটা পায়তারা কিন্তু তারা করছে। কেন করছে জানেন? সিম্পলি ক্ষমতার মোহে। এই যে আমাদের দেশপ্রেমের যে অভাব আমি দেখছি, হাসিনা চলে গিয়েছে, আমি বারবার বলি যে এই নৌকা ডুবে গেছে, সেই নৌকাকে আর ভাসাতে দেওয়া যাবে না, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য আমরা কত কূটকৌশলী না করছি, তাই না? আরে ভাই, জনগণের কাছে যান না, জনগণই তো সবচেয়ে বড় শক্তি। অবাধ সুষ্ঠু নির্বাচনে যদি আপনাদেরকে নির্বাচিত করে, আমরাই তো সর্বপ্রথম আপনাদেরকে অভিনন্দন জানাবো। সেই সৎ সাহসটুকু কেন নাই? পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্র কেন আপনারা করছেন? আমি বিএনপির প্রতি আহ্বান করবো, অনেক বড় দল আমাদের, একসময় আমাদের একেবারে জোট সঙ্গী ছিলেন, যেটা 20 দলীয় জোটে যখন আমরা ছিলাম। এরপরে যেটা হয়েছে, আমরা কৌশলগত কারণে যুগপৎ আন্দোলনের জন্য আমরা 12 দলীয় জোট গঠন করেছি। আমি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আহ্বান করব, এই মুহূর্তে সবচেয়ে বড় দরকার যেটা, আবারও আমাদের ঐক্যটাকে ইস্পাত কঠিনক্ষে করে তোলা। এই মুহূর্তে নির্বাচনী জোট গঠন করার সময়ের দাবি বলে আমি মনে করছি। কোনো টাল বাহানা করে চলবে না। জামায়াত ইসলামী, আমি নাম দিয়ে বলছি, 6 মাস আগে 300 আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে, করে নাই? তারা সেখানে প্রচারণা চালাচ্ছে, আবার অন্যদিকে বলছে আমরা পিআর পদ্ধতি চাই। হ্যাঁ, এক মুখে দুই কথা। মুনাফিকি করছেন তো। অন্য কোন দলকে প্রার্থী ঘোষণা করেছে? কিন্তু তারা কিন্তু সেই নির্বাচনী প্রায় 300 আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এদেরকে পরিকল্পিতভাবে মোকাবেলা করতে হবে। তার জন্য দরকার কি? আমরা যারা সমমনা, আমরা যারা আপনাদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো, সকলকে নিয়ে নির্বাচনী জোটটা একটি সময়ের দাবি। তারা বলে গেলেন আন্দোলন করার সময় এখন না, দিস ইজ দ্য রাইট টাইম। আমাদের আন্দোলন তো শেষ হয়নি, আমাদের গণতান্ত্রিক অভিযাত্রাই তো শেষ হয়নি। গণতন্ত্রের উত্তরণের জন্য যে বাধাগুলো আছে সেইগুলো তো টপকিয়েই আমরা একটি নির্বাচনের মাধ্যমে আমাদের আন্দোলনটা হয়তো বা পরিসমাপ্তি হবে, তাই না? আসুন, আমি সকলকে